ওই 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 চুপ 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 বাবু এখন বলছে দিদি গিয়ে এখনই আসবে হ্যাঁ চুপ চুপ ও ও ও ও ও ও। কোথায় গেলে গো হ্যাঁ কাঁদছে ফেলাও না এ বাবা লাগতে লাগছিস না তোমায় কাঁদছে দে তো দে টুকু দে দাঁড়া বাবা বুঝতে দে আমাকে ভালো করে আমিও সেই বসে বাবা অত ছেলে পেলে কষ্ট করে মানুষ করিয়েছিলি বাকি ওই 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 কাঞ্চনায় রে ঘুমাইছে ঘুমাই যাবে কার হাওয়াটা কত দিচ্ছে কানলে হাওয়া লাগিয়ে যাবে ওই দিনে ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে ঢাকা দিবি ও কাঞ্চনা রে কাঞ্চনা শুই করছে এই জন্য শিশিরে আছে নাকি ঠান্ডা হাওয়াতে হাত পা গুলা টুকু তেল দিয়েছি ভালো করে তেল দিতে হয় তেল দিতে লাগিয়েছি আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় তখন তেল দিয়ে দিব আমি দুটি কাঠ জড়ো করে রাখবি টুকু খেয়ে দিব হাত পা গুলা যে ঠান্ডা পড়েছে তখন ছোট ছেলের এমনিতে জ্বালা এখন যত তেল দিবি তত শক্ত হবে তুমি দিতে লারি আমি দিতে আচ্ছা আমি দিয়ে নেবো তোকে দিতে হবে না তোর দ্বারাই হবে না তোর যে কত লুড় আমি জোগাড় করে দেবো সব তুমি দিয়ে দিবে ধন্যবাদ বাবা কি করে পুড়িয়েছিস গো তোর তো লুড়িয়ে নেই কিছু কি করছিস দেখাইলিও ঘুরিয়ে গাড়িয়ে বলে তো বললে কি করছিস আর কি করবো কাঁদছে রে রয়েছে নাইছে খাইলে খাইলে দুটো খাইলো তুই যে এমনি ঘুরে বলছিস ঘুরে বুলিয়ে সংসারটা চলবে বল কতই পেনশন পাই সেইটাই এখন আমি কাজ করবো তুই জুমান আছে আর এখন আমি এখন কাজ মাজ করবো না তুই জুয়ান রইলি তা বলে তুই কাজ করবি না তার গুলা কে খাওয়াবে একটার পর একটা তারপরে একটা এবার দু এক পয়সা কাজ করে রাখ ছিলা পুলিয়া লাগে বিটি লাগে বিয়া দিবি না মনে বড় তোকে ভড়কাইলি বড় ভড়কাবে আমার কি বুদ্ধি নাই আমার কি মাথাতে গোবর ঢুকা আছে তোর যেমনি গোবর ঢুকা আছে আর খেয়াল নাই তো তুই তো কম বয়সে বিয়া দিবি না আমি তো বিয়া করতে খুঁজলি নাকি তোর বলছে আমার খাইতে লাগছে আমি বিয়া দে শুন বিয়া দিলি তো কি হবে সংসারের মহিমাটা এখন বুঝবি না তো কখন বুঝবি আমি এখন কাজে বাজে যাবো না কাজে যাবি না তো ছেলেগুলা তোর কি করে খাবে ভিকি মাইকে খাবে আর বিয়া দাম দিতে বিক্রি হইলে আবার দু এক পয়সা রাখ কাজ করে জমা বিয়া দাম দিতে হবে মানুষ করতে হবে সাজ পোশাক আছে কত কি আছে পারবি তুই মাথা খারাপ করি না বলে দিছি আমি এখন তো কোনো কিছু লাগবো যখন বড় হবে তখন দেখা যাবে আমি লাগবো তো তাকে বৈশাই খাওয়াবো এক ছেলে মাটার সঙ্গে জ্বালাই পড়ে ফেচার ফেচার করছিস তখন কি ফেচার ফেচার করছিস ঠিকই তো কথা বলছি তোকে এই বোটে তোর কপালটা খাইনি তখন তুই আমি ফেচার ফেচার করছিস বোটে খাই না তোকে ভালোই শিক্ষা দিচ্ছি আবার বোট বলি তো পারে বলিবে কো তুই যদি আবার কুড়ামো করে ঘরতে ঢুকিয়ে থাকি আমি মা বটি বলে আসতেই বলছি বোট তাকে আসতে বলবে বলুক আর না বলুক ঠিক আছে আমি কাজ দেখবো তখন আমি যাবো কম বয়সে বিয়া দিলে তো কি হবে তুই বসে খাচ্ছিস শুয়ে শুয়ে খাবি নাকি কম বয়সে বিয়া দিলে এখন তো সবাই কম বয়সে করছে কে 25 বছর তক বালছে রে দিলি বলে না তুই যদি কারো ঘর ঢেকে দিতিস লাগো ছেলেটা নিয়ে যা এখানে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে তেমন নেবো বলে ভালো করে আড়ি মারি লাগিয়ে যাই আর হ্যাঁ এগুলো নিয়ে আসো হ্যাঁ কথা মতো আর তুই ওর ঘর খাইতে যাস না আমি বলে দিচ্ছি ভালো কথা মা যাবিস না একদম কুকুর মুকুর আছে গাড়ি ঘোড়া আছে ঠিক আছে ছেলেটাকে দেখবো না সবসময় খালি আজকে যাচ্ছে খেলতে 14 বার করে কথা পাইলো নাকি পাই না কত কুকুর আছে এদিকে কুকুর ঢুকে আছে ছিড়িয়ে ছেড়ে দিবে গাড়ি ঘোড়া করে আছে রোডটাতে কত স্যার কি করবে ছেলের সঙ্গে এবারে ওকে স্কুলে ভর্তি করবো আর 1 বছর পরে দাঁড়ানো মাথা আনতে বের করবো মাথা আছে না গাড়ি ঘোড়া কত আসছে ওর মাথার স্কুল নিয়ে আসবো গোটা দিন তো স্কুলে রয়েছে এটা বসে দা ওগুলো যা তো ঘরে পারিস পড়াইতে হ্যাঁ পড়াবো ঘরে বসেই পড়তে ওই জন্যই তো গাল দিছি বা খান দিছি ঘরে বসে তার এইগুলো খাইয়াছি এইটা কি খাবার বসাইলে লঙ্কা কুটা গুলাকে শিখাচ্ছিস আমি শিখাচ্ছি আমি খাইছিলাটাকে নিয়ে পড়ছি বসে থাক দেখছি কোন সব তো তোর দিদি বাড়াইছে দিদি মা গেছে এ বাবা ঠিক আছে তো তুমি এটা সব বাড়াইছো কোন বলতে গেলে আগে তো কেন মারছি কেন বলছি তখন ওই কথায় কথায় বলবো তখন তুমি রাখতে জানো না তুমি কিছু বলতে জানো না তো
লোকে ছেলের সঙ্গে খেলবে শুনছে না কথা পিলাকে যত ধমকাবে তত বেড়া হবে কথা শুনছে না তোমার জন্য ঠিক আছে তোমার জন্যই তো ছেলেটা বাড়ি গেছে কি করছে কোন বলতে যাবো মারছি কেন বলছি কেন ছেলেটা যত বলতে যাবে তত ছেলে ফোর হয়ে গেছে বাড়ি যাচ্ছে তো একেবারে বাড়ি তার মাথায় চেপে গেল মাথায় যাচ্ছে না ও তো কথা শুনছে না তোমার জন্যই তো শুনছে না দিদি আমাকে মা মারলো আমাদের না মারল হারামজাদির বিটিকে দেখে নেবো অমনি করে তো ফোরই হয়ে গেছে মারলি করে আর তুই ঢুকছি মারলি করে দেখছিস না বস বাস ভালো বেশি হইছে মারন না কই বাড়ি যাচ্ছে ছেলে একটা মারনি করি হ্যাঁ গো ছেলে নিজের ছেলেটাকে যেমন ফোর করলে তেমনি ওয়াকও করবে না কি ফোরটা নিজের ছেলেটাকে তো কোনো কাজ দুঃখ ওদিকে বলবে না কি করবি যা আর আমার ছেলেটাকে কোন ফোর করে দিছো ভেতর করে দিছো ওয়াকে তো বললো না কোনোদিন কি যে কাজে পাঠিয়েছে ছেলেটা বড় হচ্ছে এবার পয়সা পাতি রাখতে হবে খরচা বাড়ছে স্কুল প্রাইভেট দিকে ঘর দিকে রাখি ঘর দিকে লিবা আগে আমার কথাটা শোনো বল বলবি আসতে গেলে কাজ যুগ যেমন করে কাজ করছে না দেখি তুই খাইতেও পাচ্ছিস না খাইতেও পাচ্ছি না কই যাচ্ছে কাজে তুই আকে কি বেকার করে দিয়েছি নাকি বেকার আছে কাজে যদি যাইছো তাহলে এমনি রয়েছে ছেলেটা ভালো রয়েছে তো হ্যাঁ গো একটু ছেলেটা তুই কি এখন শিখাবি না শিখাবো স্কুলে দেবো প্রাইভেট দেবো পয়সার দরকার আছে না হ্যাঁ তো করবে আমি বলে দেবো যাবে কাজে কখন যাবে করবো করে যাবে থাম বলবো একটা ঘড়ি সব হবে নাকি হবে না কত বড় হয়ে গেল হ্যাঁ সবাই ঠিক হবে প্রাইভেট দেবো এবার প্রাইভেট হবে সবাই খালি হবে না ছেলে পড়ালেখা করাতে হবে পড়ালেখা ছেলেটাকে ফোর কইছে আমি আমার টাকা পয়সা বোতলটা রেখে নিয়েছে আর এই শিখাতে আর ওটা শিখাতে এই বটো সব সময় ফেচার করে বাবা এই কাজ করছে না অমুক করছে না তুসুক করছে না ছেলে পড়াবো শিখাবো লেখাবো কি যে করবে কে জানা রাত দিন তো বলছি ওকে যে দেখ রে এবার কাজ ধান্দা কর ছেলে ডাগর হয়ে গেল এখন নাই করবি তো কি আর পরে করে পাবি পেছু দিকে হাত লাগাইলে কি আর কোনো পাই নেই সেই জিনিসটা এখনই ভাবিয়ে রইতে হয় ঠিকই বলছে বউটা কোনো খারাপ বলে না চ ঘরে খেলবি চ নিয়েছে খেলনালা নিয়েছে নাই কোনো বলবে তোর মা আমি আছি চ পয়সা খুঁজছে লক্ষ্মী ভান্ডার থেকে তো প্রাইভেট পয়সা দিচ্ছি পড়ালেখা সব ভালো হচ্ছে খাতা কলমে আর তোমার ইসের পেনশনটা যে ভাবতে হচ্ছে আর কাজ করে পয়সা না রাখলে ছেলে পুলের বিয়া দাম কিসে দেবো হ্যাঁ আসুক গো বলবো আসুকে তখন তুমি বলো খুঁজে বুঝে না পারলে কি করবি অমনি করে চলবে পেনশনটা কতদিন খাবো যতদিন চলছে যতদিন আমি যতদিন বেঁচে আছি ততদিন পাবি ততদিন পাবো বললি লক্ষ্মী ভান্ডারটা তো ছেলে আলো পড়াটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার চললেই তোর লক্ষ্মীর ভান্ডার হচ্ছে কতদিন এখানে চলছে বড় হলে চলবে খাতা আছে বই আছে কলম আছে তো খাতা কলম বই সব দিচ্ছে এখন স্কুলে সব দিলে হইলে কি হবে এখন দেয় নাই ছোট থেকে দেয় নাই স্কুলে সব দিবে আর কলম তো খাইতে চাস না সব দিচ্ছে তোর জন্যই হচ্ছে যত ঝামেলাটা তো তোকে যে বললি অতদিন যে কোথাও কাজ ধান্দা কর ঘরতে বসে বসে খালি হবে এই যে তোর ছেলে মানুষ হয়ে গেল প্রাইভেট আছে স্কুল আছে সব কি সরকারের ভরসাই হবে আমিও তো বুঝি যে বিটিতে বড় আছে কাজ যাবো তুমি বললি তো বলে আলি তুই যাই না বলছিল যে বাইরে চলে যাবো গা ঘরে তো কাজ পাচ্ছি নেই তো বাইরে যেতে হবে না ছেলেটা বড় হচ্ছে পয়সা পাতি রাখতে হবে ভান্ডারা তো ছেলে পড়ালেখা হচ্ছে ওই ভান্ডারের পয়সা হয়েছে আর কেলে কেচেটা বাড়াই যাবো বললে যাবে বাইরে যাবো গা ঘরে কাজ 1700 টাকা বা এবারে বাড়েছে 1700 টাকা হচ্ছে তারপর প্রাইভেটে হবে আর ওটা তো ছেলের পয়সাটা হবে হ্যাঁ ওইটা নাই তো বড় ঠিকই হবে চাঁদাকে বাড়িলো তারপরে যাই হোক কিছু তো বাড়ির কিছু তো হেল্প হবে কথা কাজ করলেই তো লক্ষা ফুরাইলো আমি তো বলছি যে আমি বলে আলি বলছিল লাগে যে আমিও বাইরে যাবো গা ঘরে কাজ পাচ্ছি না স্কুলে এত বড় হয়ে গেল 7 বছর হইতে চললে এখন ওর কাজেই যাচ্ছে তখন থেকে খালি মায়ের টাকাটা ঠুসছে এবার লক্ষ্মী ভান্ডারটা ঢুকেছে আরো ঠুসবে আরো ঘর থেকে লড়বে না তুমি যা বঠো আরে পেশার বাইরে দিন বাড়াই নি গায়ও সবাই খারাপ বলছে যে হে রে তোর বিটিটা হইছে দিনে দিনে বড় হয়েছে কিছু টাকা পয়সা রাখ যখন খুঁজবি তখন লোক দিবে না আমি পাচ্ছি তোকে মাথা খারাপ করতে না সেই বুঝ সব জিনিসটাতে না বুঝানো নাই না খুঁজে নাই
যেটা বেশি চেঁচাই সব খুঁজে সব দেখে। যাবো না তো কি বলতে বলতে গেলে ঘর দিকে যা। যখন হবে তখন দেখা যাবে, নাই যে নাই দিতে পারতে পালান যাবে পালান যাবে। ওটা তো যুগ হয়েছে, হয়ে যেন তবে আর ছেড়ে দিয়ে বললে হয় ওর কোনো কথা ছিনি নাকি চলে যাবে। আপনি বছর সঙ্গে দেখি মাথা খারাপ করে দাও তাহলে তা কাজ করতে হবে। পালান গেলে কি তুই গল্লে বাইর করে দিবি? তুই নিজে যদি না পালান গেলে তো কি তুই হাত ধরে বাইর করে দিবি? আলিমা যে গাঁ ঘরে কাজ পাচ্ছি নাই তো বন্ধুরা লাগে বলে যে আমিও বাইরে যাব, হ্যাঁ তা কি করবো? তো ঠিক এলে যাবি। বুঝছি না যে আমার বিয়ের দিন হ্যাঁ, বড় হয়েছে তবে তবে দিতে পরে পরে যাবে এবারে তো ছেলা পুলার জন্য তো কাজ করতে হবে। মাথা শুনুন, আর বিয়া দানের যদি নাই পাইলে তো শরীর অসুবিধা তো আছে, সেগুলা তো হবে। চলে যাবি। কে নুনি গেল পাবেন নাকি? হ্যাঁ গেলছে দিয়ে আইলে বা ঘাড়ে ধরে তোর যে বউ বটে ও তো তোমার মারা ছেলেটাকে তো তুই তো কিছু বলিস নাই। লে আমাকে বলছে কিছু বলিনি। আমি বললে তোর বটে আমাকে তখন তো মারবে, আখাই মারবে না কম করবে। কাজকালকার বউকে জানিস নি তো? তখন ছিল মা দুর্গার 10টা হাত, এখনকার বউর 12টা হাত। 10টা হাতে 10টা অস্ত্র নিয়ে থাকে, তখন দুটো হাতে কাজ করে। মাথা খারাপ করতে না, ঠিক আছে আমি চলে যাব বাইরে কাজে। হ্যাঁ চলে যাবি। ওখানে তো শান্তি থাকবো, বোর কেলা কেচার থেকে হ্যাঁ চলে যাবি তুই এখানে আপনার চলে যাবে। হ্যাঁ তবে লটা পুরো আইলে যদি 2 এক পয়সা দিস তো ভালোই হবে। শাশুড়ি ঝগড়া লাগিয়ে না ঘরে খামা খামা না রে তুই কি বোকা চাদা বটি বোটা লাগবে। দেখবি প্রাইভেট কত কোনে গেছে না গেছে নিয়ে আসবি যা 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 আমিও দেখছি কত নিয়ে আমি তুই ঘর যা, বউটাকে বল যে একটু চা করবে। আমার মাথা ধরে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ কেলা কেচাতে কুকুর কান্ডাল সেই নেই বাবা। ছি ছি তারে ছি বাবা। টাকা পয়সা যাই ঘর তো আলি কই কোথা গেলি? আইলে হ্যাঁ আলি। বড় জলদি চলে আইলে। হ্যাঁ ট্রেন তো ঠিক টাইমে পাইছি তখন চলে আলি। আর দুর্বিলের মতো লাগছে এতদিন পরে ঘরে সে দুর্বিলের মতো আসবার বটে। কালকে রাতে ডিউটি করেছি আর ডিউটি করে ট্রেনের টাইম তো হয়ে গেল, তখন চারা মারে দৌড়ে চাপি দিচ্ছে ট্রেনে তোর জলমল পাওয়া যাচ্ছে না, দমে ভিড়, তখন ওই ড্রেসটা পরে চলে এলি। সকাল সকাল লেগে গেল। তো কি ছেলেটা গেছে প্রাইভেট দিকে। নুনি প্রাইভেট গেছে? আর বলছিলি কি একটা কথা বসে তুমি। হ্যাঁ হ্যাঁ এটা একটা মোবাইল নিয়ে নিতে। হ্যাঁ পয়সা স্কুল থেকে হ্যাঁ ঠিক করেছি দিন জল দেখি। নিয়ে কোনো পয়সা ঠিক করছে না। হ্যাঁ আনার জলটা আমি বলি তাহলে স্কুল থেকে আর পাইলেও পয়সা বা ঠিক হয়ে গেলে কিনে দিলে আমার কাছে খরচা লাগবে না। দেখো মা কথা বলো। ওদিকে গেছে। ঠিক আছে ঘরে কোনো অসুবিধা নেই তো? খাওয়া দাওয়া রান্না হয়ে গেল কি? হ্যাঁ গো মা। হ্যাঁ আর বাবা কোথায় গেল? আইলিও আর আসতে আসতে স্নান করে বসে আছে। আইলি হ্যাঁ আলি। পরে দিতে হবে। আর দেখে বসে আছে কিনে বলি হ্যাঁ এই স্কুল থেকে পয়সা দিয়েছিল ফোন কিনতে, হ্যাঁ তো আমি মোবাইলটা কিনলি। বস 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 কিনি হ্যাঁ ঠিকই করেছি আমরা এটা লিলি দিতে পারছি না। বলি তুই ঘরে আনাই তখন আমি গেলি যে নিয়ে আলি। না না ঠিকই করেছি, নিয়ে নিচ্ছি, ভালোই করেছি। আমি এমনও কিনে দিতে পারতি না, তোর বিয়া দানোর জন্য টাকা পয়সা জোগাড় করছি তো। হ্যাঁ তো কোথায় গেলি? দে আর অনেক জল ফল আছে তো দে খাবে। তুই খালি কিছু? হ্যাঁ আমি খাই গিয়ে চান করে বসে আছি খাবো। পড়াশোনা ঠিকই চলছে না? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভালো। কখন কাজ করে কতক্ষণ আলি তুই? সকাল আসছি আমি। তো আমি স্কুল যাওয়ার পর তুই গেলছি আর কিছুক্ষণ পরে আমি ঢুকেছি, তো বললি তোর মাকে যে উনি কথা গেল বলছে স্কুল গেলছে। আমার ঠিকই করেছে। তো এবার ফোন কিনে নিলি আমি পয়সাটা। ভালো করেছি। ও কোনো বলিস না। ঠিক আছে, না না ঠিক আছে, যা যা ঘর দিকে যা, কাপড় কানলে খুলবি যা। আমি যাচ্ছি, যা যা তাকে ফোনটা আমার সেটিং করে দিবি। কই গো মা? ও হ্যাঁ বলছি আমি আর ফোন করতে পারবো না, বাবা ঘর এসে গেছে। বাবা দমে রাগিদা, তখন দেখে নিলে আমাকে কি বলবে কি না বুঝবে। আমি পারবো না এরকম কথা বলতে। কেন মরে দিবে কি করবো সেগুলো? আমি কি করবো বলো না? না 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 আমি পারবো না যেতে। না
না, আমার মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে, বলো না আমি কি করব? আমরা যদি চলে যাই তোমার সঙ্গে তো ওদের মনটা ভালো লাগবে, ওদের ভালো হবে না? তুমি ঘরে বলো, তুমি তোমার ঘরে বলো, তারপরে যে হবে দেখা যাবে। ও, আমি বলি কি করছি বাড়ি দিকে দাঁড়ায় রে, ঘর থেকে না, কিছু করিনি। দাঁড়ায় রে, এই যে বাড়ির কাছে শুধু শুধু দুটি গরু লাগে পুঙাল দেবো, সে গেলে দুটি গরু লাগে পুঙাল দেবো, দেখি ঢেকে নিয়ে যায় গরু লোক পুঙাল। মা, হ্যাঁ বলি আমার পরীক্ষা আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, পরীক্ষা আছে তো, হ্যাঁ। অত জলদি? হ্যাঁ, আমি আজ জলদি যাবো, পরীক্ষা আছে বলছি না, আজ ফার্স্ট দিন বটে, এখন ক্লাস মেলাস খুঁজতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আর বাবা কই? ওই তো দাঁড়ালে ওইদিকে গেলে। আর বলি পরীক্ষা বটে, আমি যাচ্ছি, হ্যাঁ জলদি যেতে হবে তো। হে গো নুনি, কখনো প্রণাম করে যাই না, আজ প্রণাম করে যাইছে গো। আর তো পরীক্ষা, বল কি বলে, একটু কেমন লাগছে না, বই বইও লাগছে। তো কাঁদছিস কি? হ্যাঁ, ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না, ঠিক করে পরীক্ষা দিবি, কি আছে? কেমন পরীক্ষা? ও, অত পরীক্ষা দেবে তারও কাঁদছি, ছেলের দাঁত কা ছোট ছেলে পরীক্ষা দেবে তার কিসকে কাঁদছি? দিলি পয়সা দিন দিলি? হ্যাঁ দিয়েছি। দিয়েছি। ঠিকই করিস, আসছি তবে আমি। হ্যাঁ, ভালো করে যা, ভালো থাকবি করে তোরা, হ্যাঁ? ভালো হ্যাঁ, করে হ্যাঁ, কি হ্যাঁ। থাকবো গো? যা লেট হবে, যা। হ্যাঁ, যা। হ্যাঁ গো, নুনি তো কখনো কাঁদে না। বোমার ধমি ই পরীক্ষা বটে এই কি চেষ্টা বলে? করে ঠিক আছে, কিন্তু কেমন বলে গেল যাবার সময়, শুনলি যে তোরা ভালো করে থাকবি, মাথায় কোনো ঢুকলো? ঢুকলে তো পরীক্ষা দেবে তো বলবে না নাকি? ঘরে সকলে আমার করছে তো মনে হচ্ছে অন্য ডাউট লাগছে। অন্য ডাউট ওইরকম বলে তারা শোন। ঠিকই আছে, দেখ পরীক্ষা দেখ, আপনি তো বিকালে ঘর আসবে, অত ঝামেলা করবে কি দরকার? যা তুই গোলা পোলা দিন দে, আমি আসছি বাজার দিকে। সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনো আইলো না, কত পরীক্ষা বলেছে, পরীক্ষা দিতে গেছে নাকি, এখনো আইলো না, বলছে আমি পরীক্ষা দিব আর আসবো। কি করছে কে জানা, তখন গেলছে সকাল গেলছে 10টা, এখন কত এই সন্ধ্যা হয়ে গেল। কি করছি কিনা না আছিস, যে কাজ পাতলা কর, এখনো পরীক্ষা দিনে বলছে পরীক্ষা আছে। বাবা, তো ফোনটা করে দেখতে হয় না? ফোনটা সুইচ অফ বলছে, ফোনটা লাগাইলি তো? নুনু কোথায় গেল? নুনু ও গেলছে, এদিকে গেলছে কাজে। হ্যাঁ, আসে না। এ বাবা, তো তোকে যে গো কটা বাজে গেল, 5টা বাজে গেল, আর এখনো আসে না। আর এখন ওর বাবা আসে তো আমাকেই দিবে তো। কি বলতে খুঁজছি তাহলে তুই? কি বলতে খুঁজবো, আমি কি বলবো? গেলছে এবার কোনো বন্ধু বান্ধব গেলছে না তোকে? না, খালি বলছে আমি আসে কবো, কান্দে যায় না। ছেলেটা আছে না এখনো? ওই যে আসে নাই, কে আসে নাই? নুনি আসে নাই না। তখন গেলছে পরীক্ষা দিতে, ওখানে আইলো না। আমি তোকে বলেছিলি, যখন নুনি বলে গেল যে ঠিক করে রবি বাবা তোরা, তো যদি লোকের কারো বান্ধবী ঘর গেলছে, বান্ধবী ঘর গেলে 5টার সময় যাবে। হ্যাঁ, আর কোয়ালিটির জন্য আলোচনা হচ্ছিল যে ফলার বিটি কত শ্বাস করে বলতে লাগছে। কি করলো রে, এই জন্য বলছিলি দেখ ফোন টন দিস না কিনতে, ছেলেটা আসুক তবেই কিনবি। তার আগে তাকে বিটিকে অর্ডার দিয়ে দিল, কিনে নিল। এবার কি দিব? অর্ডার দিয়েছে আছে, মোবাইলটা কিসের জন্য দিয়েছে? পড়ালেখার জন্য মোবাইলটা দিয়েছে না? মোবাইলটা কথা ফোন করে কোনোদিকে পালাবার বটে, ফোন করতে পড়ার জন্য দিয়েছে, পড়ালেখা করবে ভালো করে। ওই পড়াটার জন্য তো আজ গেল না, ওই ফোনটা কি করবি? লোকের আমি মুখ দেখাতে পারবো? তাহলে কি এমনি রেখে দিব? এবারে এই হইলো সব থেকে ঢাড়। আমি কি করলি বলা নাই তো, আমাকে বিটিকে না বলে মোবাইলে দিলিস। তোকে ঘটে লাগবে তুই। আমি কেকার জন্য আমি কি করলি? আমি কি করলি? ওকে দিয়েছে তো, ওকে তো দিতে হবে মোবাইলটা। ও নাইন দিব তো কি করবে মোবাইল না দিলে? তোকে ঠেঙ্গাই নিব। আমি কাই ঠেঙ্গাই নিব? তুই থেকে মুখ দেখাতে পারবো না। আর আমি মুখ দেখা আমি কেন পাঠান দিলি নাকি কি যা? হ্যাঁ, আমি পাঠান দিলি? এই তোদের জন্য ফেজার ফেজার করে কাছে পাঠালিস। আমি কি পাঠান দিলি? তোকে দিয়ে লবই বেটি। আমি পাঠান দিলি? কি পাঠান দিলি? আমি পাঠান দিলি? হ্যাঁ, চুপ ও তখন মোবাইলটা সাথে করে দেখি কে কোন গেমে নাই ছিল, বন্ধু ছিল না। চুপ কখন আশেপাশে কুটুম ঘর লাগে, দেখ ফোন ফোন করে দেখ ঘর লাগে। আর মোবাইলটা তো সুইচ অফ আছে বলছে। একটু আর কি রে, তার মানে তাহলে তো তুই যা অল্প দেখে আয়। আমি দেখে আসছি। যা দেখে আয় যা।
কি বাবা এটা কি করলো রে বাপ কি করলো গো? এখনকার এবার আমাকে বলবে তোর জন্য গেল আমার ঘরটা দেওয়া চাই হয়ে যাবে, কি করবে? আমাকে এবার দোষ দিবে আমি ঘরটা আমার ঘরটা দেওয়া চাই হয়ে যাবে, কে পাঠিটা এমন করলে ঠিক আছে। কি হইলো? আমাদের নুনিটাই বটে। এই বুঝে তো এটা তোর জন্য হইলো। ও কি করবে রে? হ্যাঁ তুই যদি আজকে তোরা যদি দেখতি ঘরটা তোরা কাজে দিতে পারালি, তোরা যদি দেখতে গেলে ঘটনাটা হতো। কি করবো জানে আমি? বাপ যে এমনি ঘটনা ঘটে 10-15 বছর দিন বিটির মতন মানুষের মতন মানুষ করলি, আর 10 দিনে ভালোবাসা নিয়ে চলে গেল। ওইটাই তো যুগটাই পড়েছে আর রে। বিটিটাকে বিয়া দিবার জন্য দাম আছে, 10 বছরের তো দাম নাই রে। বিটিটাকে বিয়া দিবার জন্য আমি বাইরে গেলে ধুমধাম যে বিটিটাকে বিয়া দেবো, আর এই করলে বিটিটা চিরকাল শিখাছিলি যে যা বেটা কাজে যা, কাজে যা, 2 পয়সা হবে। গেল না কাজে জানি কি করলি। দেখে বিয়া দেবো আজ কি করবো গো? তোরা যদি এইটা হইলো কেমন খুশি করেছে। এত সুন্দর করে পড়ালেখা করালি, মানুষ করলি, খন দেওয়ান যেটা খুঁজেছিল সেটাই দিলি, বিড়ি ছেলে কত আস দিতে নাই। ওই জন্য বলছিলি যে বিটি ছেলে কত ভালোবাসা দিস না, তোকে দিকে সব সময় রাখবি, শুনবিস নাকি তোকে আজ দিব গোবরে ঠেকা তুই দেখবি তো উহাকে ঠেঙ্গাই আর কি হবে? কি করি মানে বলে গেলি যে তোকে চোখে রাখবি নিজের মা বিটি। বাবার কি আমি কি করবো? অত বড় জোয়ান বিড়ি ছেলে পেছনে পেছনে ঘুরে বলবো আমি? এর সঙ্গে সঙ্গে যখনই প্রণাম করে কাঁদে গেল না তখনই আমি জানি যে আজ কোনো দুর্ঘটনা ঘটবে, আর সেটাই হলো আজকে। তো তুমি কই বলতে পারলে? আমি কি করে বলবো? কেন বলবে না? তোমার ছেলে লয়, আমারে বটে, আমার এই সব দোষ, আমি এই সব জানি। উনি বলছে পরীক্ষা দিতে যাচ্ছি। পরীক্ষা দিতে যাচ্ছি তো কোন পরীক্ষা দিয়ে আইলো? হ্যাঁ শুন, আর মাথা খারাপ করে লাভ এবারে নাই। আমার মুখ দেখাতে পারবে না, তোরা দেখ আর আমি দেখছি। আর কথা দেখতে যাইতে হবে না, যে হবার হয়ে গেছে এমনি করে চলে যাক, কিন্তু এটা তো মনে রাখতে পারবিস। এমনি করে যার সঙ্গে গেছে আর দিয়ে ভালো সুখে থাকুক। ওইটাই আশীর্বাদ যদি করছি। বাবা মাকে কখনো ইয়াদ করে তা আসবে, যদি আর যদি চলে না আসে, ইয়াদ করে নাই আসবে। নাই আসবে। অমনি করে বাপ মা মরে, এলে অমনি করে মরে। এত ছোট লেটুকু অত বড় করবি, মানুষ করবি, খাওয়ান নয় বড় করবি। মা বাপে যখন তুই যেন সব নষ্ট করে দিলি। এইটা হেডে একটা মা বাপে লিতে লড়ে, তখন মা বাপটা মরে যায়।